গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সকাল সকাল মানে উঠতে পারিনি, একটু লেটেই উঠেছি। তো তারপরে বাইরে দরজাটা খুলে দেখছি যে পুরো একটা কালো রঙের কি সুন্দর মেঘ করেছে, মানে দেখতে সুন্দর লাগছিল। তো একটু খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে এই দেখো আমার তুলসী গাছটা, মানে এটা খুব অনেকটা বড় হয়ে গেছে। মানে আমি দুবার লাগিয়েছিলাম, দুবারই মরে গেছিলো, এটা তৃতীয়বার লাগানো হয়েছে। তো এখন গাছটা বেশ বড় হয়েছে। আর আমি সকালবেলায় বড় ছেলের জন্য দুধটা আলাদা করে রেখে দিলাম ঢাকা দিয়ে। ও উঠতে উঠতে নর্মাল টেম্পারেচারে চলে আসবে, কারণ গরম দুধও খেতে পারে না। আর ছোটো ছেলের জন্য দুধটা একটু বানিয়ে নিয়ে একটু মিষ্টি দিয়ে দুধটাকে গুলে ওকে রেডি করে দিয়ে খাইয়ে দেবো, কারণ 7টা সাড়ে 7টার কাছে হয়ে গেছে। আর এই যে আমি চা নিয়ে নিয়েছি, তো চা খাবো। আমি চায়ের পার্টনার তো আমার কেউ নেই, আমি একা একাই খাই, তো সেই হিসাবে একাই খাবো। তো আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করে একবারে দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেছে। তো দুপুরে আজকে রান্নাতে পারবে কচু দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে সবজি। তো আমি কচু আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর শুধু কড়াই কচুটা বানালে অনেকক্ষণ টাইম লাগে সেদ্ধ হওয়ার জন্য, আর অতটা টাইম দেওয়া যায় না, মানে ভালো লাগে না, বিরক্ত লাগে অতক্ষণ টাইম ধরে রান্না করা। তো সেই হিসাবে আমি প্রথমে কচু আলুটা প্রেশার কুকারে দিয়ে ওটাকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর কচুগুলো খুব নরম হয়ে গেছে, এই দেখো। তারপর আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো এটা একটু ফুটে যাবে, একটু হলুদটা কম লাগছে, একটু হলুদ দিয়ে অল্প করে, একটু হলুদ অ্যাড করে দিলাম। তারপরে এটা ভালোভাবে ফুটবে, তারপর আমি এটা নামাবো। এই দেখো দুজন কেমন বদমাইশি করছে, এদিক ওদিক করে উটোপুটি করে জিনিসপত্র ফেলে সারাদিন ওদের ওই কাজ। আজকে এক্সাম নেই, আজকে স্কুল নেই, ব্যাস। তো দেখো ফাইনালি আমার রান্না বানানো হয়ে গেছে। যে কচু ঝোলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর চিকেনটা কষা করেছি, একেবারে কোনো রকম ঝোল নেই, পুরো মানে গ্রেভিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তো একদম চিকেনটা খুব কষা কষা করা হয়েছে, খুব ভালো হয়েছে দেখতে, ভালো লাগছে। আর একটু অল্প স্যালাড বানিয়েছি। তো ছোটো ছেলের জন্য বড় ছেলেকে দিয়ে এলাম, তো ছোটোটার জন্য নিয়ে চলে যাই। ওদের দুই ভাইকে একসাথে টেবিলে বসে খাইয়ে দেবো, তারপরে শেষে আমাদের খাওয়া দাওয়া হবে। আর ও খেতে লেট করে, তারপর আবার আমার মানে কোনো দিন আমি আগে খেয়ে নিই, তারপর ওদেরকে খাওয়াই যদি আমার খিদে পেয়ে যায়। না হলে আমি ওদেরকে খাওয়ানোর পরই খাই বেশিরভাগ টাইম। তো এই যে দিয়ে দিয়েছি, ওই শসাটা উঠিয়ে নিল। ও শসাটা কিন্তু সবটাই খাবে না, শসার বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেবে, দিয়ে আবার শসাটা ঘুরিয়ে রেখে দেবে। পেঁয়াজও খাই না, স্যালাডে গাজরটা আমি খাওয়াই ওকে, তাই অল্প খাই। আর পেঁয়াজটা ওই অল্প করে ভাতের মধ্যে একটু একটু করে মাখিয়ে দিই, ব্যাস। খাওয়াও একদমই ভালো করে কোনো খাবারই খায় না। তো বইকালে ছেলে ঘুমিয়ে গেল, তো অনেক কদিন ধরে ভাবছিলাম যে আয়নার সাইডটা একটু করে ডেকোরেট করি, তো কিছুই ছিল না ঘরে। তো আমার কাছে একটা পেপার ছিল, তো এই পেপারটা কেটেই আমি জাস্ট চারদিকে বসিয়ে দিলাম সুন্দর করে, ভালো করে আটাটা চিপকে আটাটা দিয়ে পেপারটাকে ভালো করে জাস্ট বসিয়ে দিলাম। আর মাঝখানে আমি আয়নাটা লাগিয়ে দিয়েছি। তো আমার এই যে আয়নার চারপাশটা বেশ ডেকোরেট হয়ে গেলো, দেখতে সুন্দর লাগছে। এই দেখো খুব সুন্দর লাগছে। সাইডে একটুখানি বেড়ে গেছে, তো কোনো ব্যাপার না, ওটা বোঝা যাচ্ছে না, মানে অল্প সামান্য এরকম মনে হচ্ছে। তো এই যে সন্ধ্যেবেলায় ছেলে কোচিং থেকে চলে আসবে, তো ওই জন্য ভাবলাম যে একটু ব্রেড পকোড়া বানিয়ে দিই। তো পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। আর ব্রেডটাকে আমি দুটো ব্রেড আছে স্লাইড ব্রেডে, তো দুটোকে আমি 3 কোণা করে কেটে নিয়েছি এবং 4 পিস বানিয়ে নিয়েছি। দুটো ব্রেডের 4টে টুকরো করে নিয়েছি। তো এবার আমি ওগুলোকে কড়াইয়ে তেল গরম করব। তেলটা বেশ একটু হিট হবে, মিডিয়াম লো টেম্পারেচার চলে আসে, তারপর আমি ব্রেডটা বেসনে কোট করে দিয়ে দেবো। এই যে ছেলে চলেও এসেছে, তো তার মধ্যে আমার হয়েও যাবে বানানো। ও এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতে আমার কমপ্লিট হয়ে যাবে। ওকে পকোড়া বানিয়ে দেবো। তারপর ছোটোটার জন্য দুধ বসিয়ে দিয়েছি, তো দুধটা গরম হয়ে গেছে। তো ছোটোটাকে ওর জন্য দুধটা বানিয়ে রেডি করে আমি হাত মুখ ধুয়ে ঠাকুরের সন্ধ্যেটা লাগাবো। তো ঠাকুরের সন্ধ্যেবেলায় সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে, আর এদের একটু সন্ধ্যেবেলায় এই যে দুধ সব টিফিন খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু বেশ ফ্রি হয়ে যাই, মানে বেশ ফ্রি বোধ করি নিজেকে। নাহলে ওদের
খাবার বানিয়ে তারপর পুজো করি, তাহলে নিজেকে ফ্রেশ লাগে। তার আগে করলে মানে পুজো করার পর আবার খাবার বানাতে আমি একটু বসতে পারি না সন্ধ্যাবেলায়, তো সেই হিসেবে এইসব করে তারপরে বসি। রাতে তারপর তো আবার রাতে রান্না আছে, সেটা তো আলাদা। তো আমি যে ব্যাটারটা যতটা বানিয়েছিলাম ততটা আমি আশা করছি আমার 4টে ব্রেড টুকরো কমপ্লিট হয়ে যাবে। শেষেরটা অসুবিধা হবে একটু, কোনো ব্যাপার না, অল্প দিয়ে মাখিয়ে করে নেব। তো এই দেখো, এটা কিন্তু 3 নাম্বারটা, এই যে। আর শেষে না, এটাই 4 নাম্বারটা, এই যে দেখো। শেষে কিন্তু একদম পুরো খুব সুন্দর হয়েছে, আমার দেখতে খুব ভালো লাগছে। তো সন্ধ্যেবেলা আমি মাখাচ্ছিলাম আটা, তো এই যে আটা নিয়ে বসে বসে খেলা করছি। ভাবছিলাম আটার উপরে লক্ষ্মীর পাঁচ বানাবো, তো যেই বানাতে যাচ্ছি সেই আটাটা ফেটে যাচ্ছে। তো শেষে ফাইনালি আমি হাত দিয়ে আস্তে করে লক্ষ্মীর পাঁচটা বানিয়েই ফেললাম। এই দেখো, নিয়ে বসে বসে মানে ছোটোবেলাকার জিনিসগুলো, এই যে দেখো কী সুন্দর হয়েছে, ভালো লাগছে। লক্ষ্মীর পাঁচ উঠিয়ে দিয়েছে এনে।